গণজাগরণ মঞ্চের শুরুর কথা সবাই জানেন, তাই ওইদিকে আর যাচ্ছি না। ইমরান সরকারের উত্থানও সবাই জানেন, কিন্তু শুরু থেকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে যে সেই আন্দোলনের কতখানি ভূমিকা রেখেছিল সেটা হয়তো অনেকেই জানেন না, অথবা কিছু মানুষ জানলেও শুধু ক্যামেরার সামনে বড় বড় কথা বলতে দেখেননি বলে ভুলে গেছেন। ওখানে এইচরা যেমন ফেম চেয়েছিল, জনগণও তাদের নিরাশ করেনি। প্রাণ উজাড় করে ভালোবাসা আর আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছিল যেমন ভাবেই। কিন্তু কথাই বলে না, ডোবার ব্যাঙ পুকুরে গেলে খেই হারিয়ে ফেলে, সেখানেও ঠিক তাই হয়েছিল। তাও সবাই দেখেছেন। গ্রুপ থেকে প্রকৃত সহযোদ্ধাদের ছাঁটাই করেছেন নিজের অস্তিত্বকে মজবুত করার স্বার্থে। শুরুর কিছুদিন পর থেকেই ধান্দাবাজিটা চলছিল ভেতরে ভেতরে, কিন্তু এতই চতুরতার সাথে সে কাজগুলো করেছিল যে বাহির থেকে বুঝতে পারবে সেই সাধ্য কারণেই। কিন্তু এই ছাত্রলীগের কিছু ভালো পোলাপাইন সেটা ধরে ফেলেছিল, আর তখন থেকে এই ছাত্রলীগের প্রতি ইমরান এইচ গ্রুপের মনে মনে রাগ জমেছিল। কিন্তু ছাত্রলীগ আর আওয়ামী লীগ যে একই ঘরের দুই সন্তান তা তো ওরা জানেই না, যার প্রমাণ তোফায়েল আহমেদের মঞ্চে যাওয়ার পরেই ঘটনাগুলো মনে করলেই বুঝতে পারবেন। কিন্তু পরক্ষণেই যখন টের পেল ইউনিভার্সিটির এলাকায় ছাত্রলীগের সাথে ঝামেলা করে তেমন সুবিধা করতে পারবে না, এদিকে দেশের মূল ক্ষমতায় স্বয়ং আওয়ামী লীগ সরকার, তখন আবার নিজেরাই এসে ওপরের উপরে ঝামেলা মেটানোর ভান করলো। আর হ্যাঁ, গণজাগরণ মঞ্চে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডো মানে আমাদের গ্রুপ 100% আওয়ামী লীগ। আমাদের মধ্যে কোনো বাম পাম নেই, শুধুই জয় বঙ্গবন্ধু গ্রুপ। তখন আমাদের মঞ্চ থেকে জয় বাংলা স্লোগান উচ্চারিত হওয়ায় আমাদের মাইক খুলে নিয়ে গিয়েছিল নানান অজুহাত দেখিয়ে, আর আমরাও যুদ্ধ নয় শান্তির কথা চিন্তা করে চুপ থেকেছি। কারণ আমাদের একটাই লক্ষ্য ছিল, যে কোনো মূল্যে এই আন্দোলনের ঐক্য ধরে রাখতে হবে, এবং মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম তাই করেছে। তারপরও শুনতাম মেহেদীকে ইমরান এটা সেটা বলেছে, কিন্তু আমি বরাবরই মেহেদীকে বুঝিয়েছি, বাদ দাও, ওর কথায় অত পাত্তা দেওয়ার কিছু নেই। আমরা যা করতে এসেছি তাই করব, এবং সেটাই করেছি। এদিকে মাসের পর মাস গড়াতে থাকে আর ইমরান এইচের বড় নেতা বনে যায়। সেই সাথে তার ব্যবসা বাণিজ্য রমরমা হয়ে ওঠে। এদিকে অর্থ বৃদ্ধির সাথে সাথেই তার গ্রুপের সদস্য ও পরিবর্তন হতে থাকে। এদিকে মেহেদী বা আমাদের মধ্যে কেউ ওদের সাথে কোনো রকম বিবাদে না জড়িয়ে চুপ হয়ে যায়, আর আমাদের গণস্বাক্ষর কর্মসূচি চালাতে থাকি। আমরা আওয়ামী লীগের সবাইকে আমাদের অংশে রাখি, এবং যাতে জামাত শিবির বা ওদের দোসরদের মধ্যে কেউ এসে মূল মঞ্চ সহ আশেপাশে কেউ কোনো রকম ঝামেলা বাঁধতে না পারে সেদিকে সতর্ক পাহারা দিতে বলি। ততদিনে চেতনা ব্যবসায়ী বিভিন্ন মহল এসে যুক্ত হয় ইমরানের সাথে, ঝাঁপিয়ে পড়ে আন্দোলনের নামে চাঁদাবাজির ধান্দায়। বাংলাদেশে বড় বড় শিল্পপতিদের কাছে নামে বেনামে টাকা চেয়ে টেলিফোন করতে থাকে। যেই টাকা দিতে অসম্মতি জানাই তাকে রাজাকার উপাধি দিয়ে মঞ্চ থেকে স্লোগান দেওয়া হবে বলেও হুমকি দিতে থাকে। আর সে সময় আসলেই গণজোয়ার দেখে অনেকেই সত্যি সত্যি ভয় পেয়ে যায়, পাছে তার নামের আগে রাজাকার শব্দটা না জুড়ে যায়। সেই ভয়ে তারা টাকা বিলাতে থাকে। তবে হ্যাঁ, ওই টাকার সবাই যে ইমরানের কাছ থেকে ভাগ পেত তা কিন্তু নয়, বরং পাশে পাশে যেসব সুবিধাভোগী গ্রুপ ঘুরতো তাদের মধ্যে ভাগাভাগি হয়ে যেত। আর এইচ তখন নেতা হলেও এত বিচক্ষণতা কই যে সব দিক একা সামাল দিতে পারবে, তাই হরিলুটের মালের মতো যে যেভাবে পেরেছে কামিয়ে নিয়েছে। কিন্তু প্রকৃত যারা সত্যিকারের আন্দোলনে ভালোবেসে ওখানে দিনরাত পড়ে থাকতো, তারাও বাইরের এসব ধান্দা সম্পর্কে একেবারেই ধোঁয়ার মধ্যে ছিল। কারণ ওরা তো সত্যিকারের দেশপ্রেমী, তাই ধান্দার দিকে খেয়ালও ছিল না। তখনই একদিন ইমরান এইচদের গ্রুপের একজন জাতীয় সংসদের এমপিদের ক্যাফেটেরিয়ায় বসে এক মন্ত্রী পিএস এর সাথে টাকা পয়সা সম্পর্কিত গল্প করছিল। তখন অধিবেশন চলছিল, আর আমিও আমার কাজ সেরে ওখানে চা খেতে ঢুকেছি। কিন্তু পাশে বসা একজনকে গণজাগরণের বিষয়ে বলতে শুনে মাথা ঘুরিয়ে তার দিকে তাকাতেই চোখে চোখ পড়ে গেল ওই ধান্দাবাজের সাথে। অমনি আমায় দেখে মিষ্টি হাসি দিয়ে মন্ত্রীর পিএস কে আমায় দেখিয়ে বলল, ঐক্য আপাকে জিজ্ঞাসা করে দেখুন, আমরা দিনরাত কষ্ট করে খেয়ে না খেয়ে ওখানে আন্দোলন করছি শুধুই সরকারের স্বার্থে, আর যাই কই। সাথে সাথে আমি উত্তর দিলাম, ভাই বলুন, সরকারের স্বার্থে নয়, দেশকে ভালোবেসে। আর সরকার আমাদের আন্দোলনের সাথে আছে, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এটা আমাদের প্লাস পয়েন্ট। এই কথাগুলো বলেছেন মূলত স্বয়ং সেই সময়ে আন্দোলনে সম্পৃক্ত
একজন মহিলা কর্মী। এবং এই কথাগুলো কিছুটা সত্যি কিছুটা মিথ্যি রসিয়ে কষিয়ে অনেকটা মানুষকে প্রচার করা হয়েছিল, কারণ সে সময়ে ইমরান এইচ সরকার কিছু নাস্তিকদের নিয়ে আন্দোলন শুরু করেছিল এবং সম্পূর্ণভাবে এই আন্দোলন করেছে বাংলাদেশে ধর্ম এবং আলেম ওলামাদের বিরুদ্ধে। নাস্তিকরা এমনি সুযোগ খোঁজে বাংলাদেশে ইসলাম বিদ্বেষী এবং ধর্ম বিদ্বেষী কথাগুলো প্রচার করার জন্য, বিভিন্ন আলেম ওলামাদের বিভিন্ন আইনের মার প্যাচে ফেলে তাদেরকে ফাঁদে ফেলে সর্বশান্ত করার প্রচেষ্টাই থাকতো। সেই কাজেই আগুনে ঘি ঢেলেছে ডক্টর ইমরান এইচ সরকার। আর এই সুযোগটা সবাই একত্রে নিয়েছে। সেই সময় আন্দোলনকে জোরদার করার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়েছে এবং তারা সেই টাকাগুলো ভাগ বন্টন করে নিয়েছে। সাধারণ যে মানুষগুলো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা এই টাকা চোখেও দেখেনি, এমনকি অনেক আন্দোলন কর্মী যারা এই টাকার কথা কানেও শোনেননি। কিন্তু মূলত শাহবাগে সে সময় যে আন্দোলনটা গড়ে উঠেছিল সেটা সম্পূর্ণ টাকার উপরেই ডিপেন্ড করে আন্দোলনটা চলছিল। 2024 সালে 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সে সময় নাস্তিক, মুরতাদ এবং ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষীরা গা ঢাকা দিয়েছেন এবং বেশ কয়েকজন দেশ ছেড়ে পালিয়েছেন বলেও জানা যায়।